প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আলিম দ্বিতীয় বর্ষের আইসিটি ডিজিটাল ডিভাইস অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ। ডিজিটাল ডিভাইস বলতে সচরাচর আমরা বুঝি স্মার্ট টেকনোলজি সম্পূর্ণ যেসব পদ্ধতিগুলো আছে এগুলো, যেমন হচ্ছে মোবাইল ফোন, ল্যাপটপ, আমরা যাবতীয় যত ইন্টারনেট ব্যবহার করি সবগুলো হচ্ছে ডিজিটাল ডিভাইসের অন্তর্ভুক্ত। ডিজিটাল ডিভাইস বলতে আমরা সচরাচর যেসব জিনিসকে বুঝি, ডিজিটাল ডিভাইসের তিন ধরনের গেট নিয়ে আমরা আলোচনা করে থাকি। প্রথমটা হচ্ছে গিয়ে মৌলিক গেট, দুই নাম্বারটা হচ্ছে সার্বজনীন গেট, তিন নাম্বারটা হচ্ছে যৌগিক গেট। ডিজিটাল ডিভাইসে এই তিনটি গেটের ইমপ্লিমেন্টেশনের সমন্বয়ে আমরা ডিজিটাল ডিভাইসটাকে তৈরি করে থাকি। কি কি? একটা হচ্ছে মৌলিক গেট, দুই নাম্বারটা হচ্ছে সার্বজনীন গেট, তিন নাম্বারটা হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেটের প্রকারভেদ। মৌলিক গেটকে কয় ভাগে ভাগ করা যায়? মৌলিক গেট হচ্ছে গিয়ে তিন ধরনের। সার্বজনীন গেট হচ্ছে গিয়ে দুই ধরনের। যৌগিক গেট নিয়ে হচ্ছে গিয়ে উচ্চতর শিক্ষার ক্ষেত্রে যৌগিক গেটটাকে ব্যবহার করা হয়। এখন আমরা আসলে আমাদের আলেমের বা কলেজের আইসিটির অন্তর্ভুক্ত যে অধ্যায়গুলো, এখানে সবথেকে বেশি কাজ করা হয় মৌলিক গেট এবং সার্বজনীন গেট নিয়ে। মৌলিক গেট হচ্ছে তিন ধরনের গেট। প্রথমটা হচ্ছে গিয়ে এন্ড গেট, দুই নাম্বারটা হচ্ছে গিয়ে অর গেট, তিন নাম্বারটা হচ্ছে গিয়ে নট গেট। সার্বজনীন গেট দুই ধরনের, একটা হচ্ছে গিয়ে ন্যান্ড গেট, দুই নাম্বারটা হচ্ছে গিয়ে নট গেট। মৌলিক গেটের এই বিস্তারের উপর ভিত্তি করে ডিজিটাল ইলেকট্রনিক্সের যতগুলো সার্কিট ডিজাইন করা হয় সবগুলোই মৌলিক গেট, সার্বজনীন গেট এবং হচ্ছে গিয়ে যৌগিক গেটের সমন্বয়ে আমাদের ইমপ্লিমেন্টেশন করা হয়ে থাকে। আমরা একটা সবসময় একটা ছোট্ট শব্দের নাম বারবার শুনে থাকি, সেটা হচ্ছে গিয়ে আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট। এই আইসির ভিতরে বিভিন্ন ধরনের গেটের সমন্বয় করা হয়ে থাকে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অ্যামপ্লিফায়ার বলেন বা বিভিন্ন ধরনের হচ্ছে গিয়ে আপনি ট্রানজিস্টর বলেন, যে কোনো কিছুই বলে থাকেন না কেন, সবগুলোই হচ্ছে গিয়ে গেটের সমন্বয়ে তৈরি করা হয়ে থাকে। এখন তিন ধরনের মৌলিক গেটে তিন ধরনের আচরণ এবং তিন ধরনের কাজ করে থাকে। প্রথমে আমরা আজকে আলোচনা করব হচ্ছে মৌলিক গেট এবং সার্বজনীন গেট নিয়ে। যৌগিক গেট নিয়ে বিস্তারিত বিষয়টা আমরা পরবর্তীতে হচ্ছে গিয়ে যদি কখনো প্রয়োজন হয় এমসিকিউর জন্য আমরা ব্যাপারটাকে ডিসকাস করে থাকব। প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে গিয়ে মৌলিক গেটের এন্ড গেট নিয়ে। এন্ড গেট কিসের কাজ করবে? এন্ড গেট হচ্ছে গিয়ে গুণের কাজ করবে। এন্ড গেট বিভিন্ন ধরনের। একটা কথা সবসময় মনে রাখতে হবে, এন্ড গেট এবং অর গেট এরা ন্যূনতম কয়টি ইনপুট নিয়ে কাজ করে? দুইটা ইনপুট। দুইটা ইনপুটের নিচে কখনো এন্ড গেট এবং অর গেট হবে না। নট গেট কাজ করে কয়টা ইনপুট নিয়ে? একটা ইনপুট নিয়ে। আমাদের মাঝে মাঝে এমসিকিউতে বা যে কোনো ধরনের ভাইভা কোশ্চেনে জিজ্ঞেস করা হয় কোন গেটটি মাত্র একটি মাত্র ইনপুট নিয়ে কাজ করে, সেটি হচ্ছে নট গেট। এন্ড গেট এবং অর গেট এরা হচ্ছে ন্যূনতম দুইটি ইনপুট নিয়ে কাজ করবে, এর বেশি ইনপুটের সংখ্যা চাইলে বাড়তেও পারে। এখন ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি এন্ড গেট কয়টা ইনপুট নিয়ে কাজ করতেছে? দুইটা ইনপুট। এটা কিসের কাজ করবে? এন্ড গেট। এন্ড গেট কাজ করতেছে হচ্ছে গুণের কাজ। আর নট গেট কয়টা কাজ ইনপুট নিয়ে কাজ করবে? একটা ইনপুট নিয়ে কাজ করবে। এবার দেখেন এন্ড গেটের পরে আমরা যে গেটটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অর গেট। অর গেট কিসের কাজ করবে? যোগের কাজ করবে। এও কয়টা ইনপুট নিয়ে কাজ করবে? ন্যূনতম দুইটা। দুইয়ের অধিক হতে পারবে, তার থেকে কম কখনো হতে পারবে না। এখন ফার্স্টে আমরা দেখব হচ্ছে এন্ড গেট। এন্ড গেট বিভিন্ন ধরনের হতে পারে, 2 ইনপুট হতে পারে, 3 ইনপুট হতে পারে, 4 ইনপুট হতে পারে, 5 ইনপুট হতে পারে। এটা ইনপুটের সংখ্যার উপর ডিপেন্ড করবে। ফার্স্টে আজকে আমরা আলোচনা করব 2 ইনপুট এবং 3 ইনপুট এন্ড গেট নিয়ে। আমরা বিস্তারিত আলোচনায় ঢোকার আগে আপনাদের আবার একটা জিনিস বারবার রিপিট করে মনে করায় দিতে চাই, এন্ড গেট এবং অর গেট এরা ন্যূনতম দুইটা ইনপুট নিয়ে কাজ করবে। নট গেটই হচ্ছে একমাত্র গেট যে একটি মাত্র ইনপুট নিয়ে কাজ করবে। ফার্স্টে আমরা কাজ করব হচ্ছে কি এন্ড গেট কয়টা ইনপুট নিয়ে? 2 ইনপুট নিয়ে। 2 ইনপুট এন্ড গেট নিয়ে কাজ করবে। ইনপুট কয়টা এখানে? দুইটা। দুইটা ইনপুটের জন্য আমরা যখন চালের প্রথম বর্ষে ছিলাম তখন আমরা দেখছিলাম দুইটা ইনপুটের জন্য সত্য সারণীর ট্রুথ টেবিল কয়টা করা লাগে? 4টা করা লাগে। এরা কত থেকে কত পর্যন্ত কাজ করবে? 0 থেকে 3 পর্যন্ত। দেখেন এরা কত থেকে কত পর্যন্ত কাজ করবে? 0 থেকে 3, মোট কয়টা? 4টা। কিভাবে কাজ করবে দেখেন, 0, 1, 2 এবং 3। এখানে কয়টা ইনপুট নিয়ে কাজ করবে? দুইটা ইনপুট। একটা ইনপুটের নাম দিলাম এ, একটা ইনপুটের নাম দিলাম হচ্ছে গিয়ে বি। আচ্ছা,
এরা কাজ করবে কত কত নিয়ে, 1 এবং 2 নিয়ে। কেন? কারণ এর সর্বশেষ সংখ্যাটি কত, 3। 3 বানাইতে হলে কি করতে হবে, 2 আর 1 এ যোগ করে কত করতে হবে, 3 করতে হবে। ফার্স্টে দেখি আমরা কি নিয়ে কাজ করবে এরা। ফার্স্টে হচ্ছে গিয়ে a এবং বি সাইডে হচ্ছে গিয়ে b। ফার্স্ট হচ্ছে 0, a তে কত আছে 2, b তে কত আছে 1। এই দুই জায়গায় কোনো 0 আছে না, তাহলে দুজনে কত বসবে, 0 বসবে। 0 এর পরে কত আছে 1, 1 নিজেই একটা সংখ্যা, 1 এর নিচে কত বসবে, 1 বসবে, বাকিটা কত বসবে, 0 বসবে। যেসব ইনপুটগুলোকে আমরা ব্যবহার করব তাদের নিচে 1 দিব, যেসব ইনপুটগুলোকে আমরা ব্যবহার করব না তাদের নিচে 0 দিব। যেহেতু এখানে 1 নিজেই একটা সংখ্যা, তাই 1 এর নিচে কত ব্যবহার করব, 1 ব্যবহার করব, বাকিটা কত বসবে, 0 বসবে। 1 এর পরে কত দেখতে পাচ্ছি আমরা 2। 2 কিভাবে করতে পারবো, দেখেন 2 নিজেই একটা সংখ্যা, 2 এর পরে কত বসবে, 1 বসবে, বাকিটা কত বসবে, 0। 2 এর পরে কত আছে 3। এখন আমরা যখন 3 বানাইতে পারি, বাইনারি কিসের কাজ করতে পারে, যোগের কাজও করতে পারে, বিয়োগের কাজও করতে পারে। কিন্তু যোগের কাজ করলে ডিরেক্টলি করবে, বিয়োগের কাজ করলে সে 2 এর পরিপূরক পদ্ধতি অবলম্বন করলে যোগ করা আর বিয়োগ করা শব্দের অর্থ হচ্ছে গিয়ে 1। তাহলে 3 আমরা কিভাবে বানাতে পারবো, 2 এ আর 1 এ কত 3। তাহলে দেখেন এবার আমরা কোথায় যাব, এটা হচ্ছে ইনপুট, এই দুজন কি হিসেবে থাকবে, ইনপুট। আউটপুটে আমি কি পাবো, গুণ চিহ্ন পাবো। তাহলে কি লিখতে পারবো, a ইনটু b। তাহলে এটা কোন ইনপুট আসবে, আউটপুট। এখন আমি ইনপুটে সব সময় মনে রাখতে হবে আউটপুট ডিপেন্ড করে ইনপুটের উপর। আমি ইনপুটটা কেমন নিলাম তার উপর ডিপেন্ড করে আমরা কি পাবো, আউটপুট পাবো। আমি যদি ইনপুট যদি মনে করেন আপনি যদি পড়াশোনা স্টাডি লাইফে ভালোভাবে স্টাডি না করেন, কখনো আপনি ভালো রেজাল্ট ডিজার্ভ করতে পারেন না। সেম ঘটনা এখানেও, আপনি ইনপুট যতটা পরিমাণ ভালো দিবেন, বেটার ইনপুট দিবেন, আউটপুট ততটা পরিমাণ বেটার আউটপুট পাবেন। তাহলে ফার্স্টে দেখেন 0 এবং 0, দুটো 0 যদি মাল্টিপ্লিকেশন বা গুণ করা হয়, আমরা কি জানি শূন্যের সাথে কোনো জিনিস যদি গুণ করা হয় তার গুণফল সব সময় কত আসবে, 0 আসবে। তাহলে 0 * 0 কত আসবে, 0। 0 এবং 1 এ গুণ করলে গুণফল কত আসবে, 0। 1 0 তেও গুণ করলে গুণফল কত আসবে, 0। 1 1 এর মানও 1, b এর মানও 1। তাহলে দুইটা ইনপুটে যদি সেম হয়, মানে কত থাকে, 1 থাকে, তাহলে আউটপুট কত আসবে, 1 আসবে। তাহলে এখন আমরা এটা কোন গেট নিয়ে কাজ করলাম, টু ইনপুট অর গেটের কি করলাম, সত্য সারণী বা ট্রুথ টেবল। সত্য সারণী বলা হয়, মাঝে মাঝে কোশ্চেন আসে ট্রুথ টেবল। এই দুটো ব্যাপার পরীক্ষা এক্সামে বারবার এসে থাকে, হয় সত্য সারণী কোশ্চেন বলা হয়, নালে ট্রুথ টেবিল বলা হয়। আপনারা বিস্তারিত ব্যাপারটা ভালোভাবে বোঝার চেষ্টা করেন। সত্য সারণী এবং ট্রুথ টেবিল জিনিসটা কত হচ্ছে, একই। ডিপেন্ড করতেছে কিসের উপর, ইনপুটের উপর। ইনপুট কি করতে পারবে, এদের কয়টা আছে, ইনপুট কয়টা, দুইটা। দুইটা ইনপুটের জন্য আমরা কয়টা পাবো, 4টা পাবো। এরা কত থেকে কত পর্যন্ত কাজ করবে, 0 1 2 এবং 3। তাহলে দেখেন এতে কত আছে, এখন যখন সাজাতে যাব সর্বশেষ সংখ্যাটি কত আছে, 3। 3 কিভাবে মিলাতে পারি, 2 আর 1 এ যোগ করলে কত হবে, 3 হবে। এখন আমরা ফার্স্টে 0, তারপর 1, 1 এর পরে 1 বসবে, বাকিটা 0। 2, 2 এর পরে 1 বসবে, বাকিটা 0। 3, 3 এর পরে কিভাবে বানাবো, 2 আর 1 এ যোগ করলে কত হয়, 3। এন্ড গেট কিসের কাজ করতেছে, গুণের কাজ করতেছে। দেখেন 0 0 তে মাল্টিপ্লিকেশন করলে কত আসবে, 0। 0 1 এ কত আসবে, 0। 1 0 তে কত, 0। 1 1 এ কত। এবার দেখেন আমাদের যখন ফিগারটা ড্র করতে বলবে বা চিত্র অঙ্কন করতে বলবে, এন্ড গেট দেখতে কিসের মতো, দ্বি আকৃতির। ইনপুট কয়টা, দুইটা। একটা ইনপুট হচ্ছে a, একটা ইনপুট হচ্ছে b। তাহলে এটা কি আকারে আসবে, আউটপুট গুণ আকারে আসবে। তাহলে কি আসবে, a গুণ b। দেখেন টু ইনপুটের পর আরেকটা ইনপুট নিয়ে আমরা কাজ করা আজকে দেখাবো। সেটি হচ্ছে গিয়ে, আপনারা সবাই ব্যাপারটি সুন্দরভাবে খেয়াল করেন। আমরা আরেকটা ব্যাপার নিয়ে কাজ করব, সেটা হচ্ছে ইনপুট যদি 3টা থাকে। কয়টা ইনপুট থাকে, 3টা ইনপুট। আচ্ছা, 3 ইনপুট। 3 ইনপুট নিয়ে যখন আমরা কাজ করতে যাব, ইনপুট কয়টা, 3টা। তাহলে একটা ইনপুটের নাম দিলাম হচ্ছে a, একটা ইনপুটের নাম দিলাম b, একটা ইনপুটের নাম দিলাম c। 2 টু দি পাওয়ার 3 সমান কত হয়, 8। তাহলে 3টা ইনপুট যদি কাজ আসে, তাহলে এরা কত থেকে কত পর্যন্ত কাজ করবে, 8 যখন বানাতে যাব 0 সহ হিসাব করবেন। 0 1 2 3 4 5 6 7। দেখেন 8 নাম্বার করে এসে কত হয়েছে, 7। তাহলে কত থেকে কত পর্যন্ত কাজ করবে এরা, 0 1 2 3 4 5 6 এবং 7। ফার্স্ট দেখেন 0,
এই যেহেতু এখানে কয়টা সংখ্যা, তিনটা সংখ্যা, মিলাতে হবে কত, 7। কিভাবে মিলাবো, 1 2 এবং 4, 4 এ 2 এ 6, 6 আর 1 কত হইছে, 7। ফার্স্টে কত আছে, 0। এ বি সি তে কোনো 0 আছে না, সবাই কি বসবে, 0। 0 পরে কত আছে, 1। 1 নিজেই একটা সংখ্যা, 1 এর পরে তাহলে কত বসবে, 1 বসবে, বাকিগুলো সব কি বসবে, 0 বসবে। দেখেন 2, 2 নিজেই একটা সংখ্যা, 2 এর পরে 1 বসবে, বাকিগুলো সব কি বসবে, 0 বসবে। 3 কিভাবে মেলাবো, দেখেন আমরা অনেকেই বলে থাকি যে স্যার 4 থেকে 1 বিয়োগ করলেও তো 3 হয়। বাইনারি বিয়োগ করার থেকে যোগ করা সহজ। আমরা কিভাবে করতে পারবো, 2 আর 1 যোগ করলে কত হচ্ছে, 3 হচ্ছে। বিয়োগের কাজটা কোন পদ্ধতিতে করতে হয়, পরিপূরক পদ্ধতিতে। সেটা আমরা হচ্ছে গিয়ে প্রথম বর্ষে যখন হচ্ছে কি আমরা প্রথম সংখ্যা পদ্ধতি অধ্যায়টা করেছিলাম, তখন আমরা দেখেছিলাম 1 এর পরিপূরক 2 এর পরিপূরকের ব্যবহার। 3 কিভাবে মিলাতে পারি, 2 আর 1 যদি যোগ করি আমি কত পাচ্ছি, 3। 4, 4 তো নিজেই একটা সংখ্যা, 4 এর পরে 1 বসবে, বাকি দুটো কি বসবে, 0। যে সব জিনিসগুলোকে আমি ব্যবহার করব তার নিচে সব সময় 1 দিব, আর যাদেরকে ব্যবহার করব না তার নিচে সব সময় 0 ব্যবহার করতে হবে। 4 এর পরে কত পাচ্ছি, 5। 4 আর 1 কত হচ্ছে, 5। 6 কিভাবে হবে, 4 আর 2 মিলে কত হচ্ছে, 6। 7 কিভাবে হবে, 4 এর 2 এ 6, 6 আর 1 কত, 7। এখন আমরা কি করতে হবে, আমাদের এন্ড গেটে যেতে হবে। এন্ড গেট কি কাজ করবে, গুণের কাজ করবে। তাহলে আমি আউটপুট হিসেবে কি পাবো, আউটপুট হিসেবে আমি পাচ্ছি হচ্ছে কি a ইনটু b ইনটু c। 0 0 0 যদি গুণ করি গুণফল কত আসবে, 0 আসবে। মনে রাখবেন ইনপুটে যদি একটা 0 থাকে তাহলে আউটপুট কত আসবে, 0 আসবে। কারণ 0 এর সাথে কোনো জিনিস মাল্টিপ্লিকেশন করা শব্দের অর্থ, গুণ করা শব্দের অর্থই হচ্ছে গিয়ে এর ভ্যালুটা কত আসা, 0 আসা। 0 0 1 কত আসবে, 0। 0 আছে কত আসবে, 0। এখানেও 0 আছে, 0। এখানেও 0 আছে, 0 0 0। এর মান 1, b এর মান 1, c এর মান 1। তিনটা ইনপুটের মানই যদি 1 হয় তাহলে আউটপুট কত আসবে, 1 আসবে। তাহলে এটা চিত্রটা দেখতে কেমন হবে, চিত্রটা দেখতে হবে হচ্ছে গিয়ে ইনপুট কয়টা, তিনটা। একটা হচ্ছে a, একটা হচ্ছে b, একটা হচ্ছে c। এরা কোন গেটে আছে, এন্ড গেট। এন্ড গেট দেখতে কি রকম, ডি আকৃতির। তাহলে কি আসবে, a ইনটু b ইনটু c। আমরা নেক্সট ক্লাসে অর গেট নিয়ে কাজ করব, 2 ইনপুট 3 ইনপুট নিয়ে। আপনারা এক্সারসাইজের জন্য বাড়িতে 4 ইনপুট নিয়ে কাজ করবেন, 4টা ইনপুট নেবেন, a b c এবং d। এই 4টা ইনপুটের সূচক সারণীটা করে আউটপুট কি হবে এবং চিত্রটা দেখতে কেমন হবে সে ব্লক ডায়াগ্রামটা অঙ্কন করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।